শোন, 31st নাইট আর মাত্র 2 দিন বাকি। পকেটে আছে কত? আমি হিসাব করেছি। আমার পকেটে আছে একটা বাসের টিকিট আর 2 টাকা। আমারটা আরও উন্নত, শুধু আশায় ভরা পকেট, টাকা নেই। শোন, প্ল্যান আছে। দোকান আর বাসাবাড়ি থেকে চাঁদা তুলব দোকান, বাসা, আত্মীয় যাকে পাই। আত্মীয়? ওরা তো উল্টো আমার কাছ থেকে টাকা নেয়। এই চাঁদা মানে? চাঁদা চাইলে মারধর করবে না তো? আমি দৌড়ানোর জুতা পরে আসি নাই, দাঁড়া পরে আসি বাড়ি গিয়ে। আরে গাধা, থাম। ভদ্রভাবে বলবো, ভাই 31st নাইট, আমরা পোলাপান মানুষ, একটু মজামাস্তি করব, খরচাপাতি দেন। দোকানে গেলে আমি কথা বলবো। আমার চেহারা দেখলে সবাই ভাবে আমি খুব ভদ্র। গতবার দোকানদার তোমাকে দেখে শাটার নামাইছিল। দোকানদার যদি বলে কি করবে টাকা দিয়ে? কেক কাটবো, আতশবাজি ফোটাবো, বাসা বাড়িতে গিয়ে আমি কথা বলবো। আমি বলবো, আঙ্কেল 31st নাইট উপলক্ষে আমরা 3 জন গরিব বন্ধু। এইখানেই সমস্যা। গরিব বললে উনি আমাদের 2 টাকা ভিক্ষা দিয়া বিদায় করবে। ঠিক বলবো, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান? তুই তো নাচলে হাঁটুতে কাঁপে আর ঠন ঠন শব্দ হয়। আর আমি গান গাইলে কুকুর দৌড় দেয়। তাহলে ঠিক আছে, প্রথম দোকান চা দোকান। ওখানে চাঁদা না পেলেও অন্তত চা ফ্রি পাওয়া যাবে। চাঁদা না পেলে চা খেয়ে পালাবো। আমি রেডি। ডিল ফাইনাল। 31st নাইট জিন্দাবাদ। চাচা, সামনে 31st নাইট, কিছু চাঁদা টাদা দেন আমাগরে। আমি ওসব 31st মাস্টার বুঝি না, কোনো চাঁদা হইব না। আরে চাচা, চাঁদা না দিলে চলবো কেমনে? পোলাপান বছরে একদিন একটু মজা মাস্তি করব, দেন চাঁদাটা দিয়ে দেন। কইলাম না, কোনো চাঁদা হইব না। আমার কাজে বিরক্ত কইরো না, যাও এখান থেকে। দোকান থাকবে, কাজও থাকবে, কিন্তু কাপ প্লেট কিচ্ছু থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। চাচার দোকানের জন্য কাপ পিরিচের একটা ব্যবস্থা করাই উচিত। দাঁড়াও বাবারা, দিতেছি চাঁদা। এই তো চাচা লাইনে আসছেন। ধন্যবাদ চাচা। এখন সবাইরে 1 কাপ কইরা ফ্রি চা খাওয়ার তো। এরপর সামনের দোকানে যামু। চাচা, চাঁদাটা দিয়ে নিজেকে ধন্য করেন। ধন্যবাদ চাচা। এক দোকানে বক্কর চক্কর দেখাইলাম, আর তাতে করে ভয়ে সবাই দিয়া দিতাছে কথা না বাড়াইয়া। শোন, অনেক দোকান থেকেই তো নিলাম, চল এবার বাসা বাড়িতে যাই। 31st নাইট আসলেই আমার বুকটা ধরফড় করে। সারা বছর কষ্ট করে দোকান চালাই, বিদ্যুৎ, বাকির খাতা, সব মিলে লাভ বলতে কিচ্ছু থাকে না। কিন্তু এই সময় এলেই কিছু ছেলে দল বেঁধে আসে, হাসি মুখে শুরু, শেষে গলা চড়া। বলে, ভাই চাঁদা দেন, উৎসব। না দিলে বলে দেখে নেব। আমি কি আনন্দ চাই না? চাই, কিন্তু জোর করে আনন্দ কি আনন্দ হয়? ছোট দোকান, পুঁজি কম, আর চাঁদা দিলে কাল মাল তুলব কি দিয়ে? ছেলেগুলো চলে যায়, রাতটা ওদের আলো আতশবাজিতে আর ছাই পাস গেলাতে কাটে, আর আমরা বসে হিসাব করি কোনটা কাটবো, কোনটা বাঁচাবো, কোনটা কিনবো। নতুন বছর আসুক, ভালো কথা, কিন্তু ভয় আর জোর ছাড়া আসুক, এইটুকুই চাই। করিম চাচা বাড়িতে আছেন নাকি? বাইরে আসেন। ও করিম চাচা, বাইরে আসেন। একটু জোরে ডাক রে জন্টু। আজ ভাত না খেয়ে বাড়ি থেকে আসছিস নাকি? জোরে ডাকতে, তোর ভাতের জোর নাই নাকি রে? দাঁড়া, এখন তেমন জোরে ডাক দিমু যে আমেরিকা থেকেও শোনা যাইব। করিম চাচা, ও করিম চাচা। কি ব্যাপার, আমার বাড়ির সামনে এসে এমন হাঁকডাক করছো কেন? সামনে তো 31st নাইট, তাই এলাকার পোলাপানকে মুরব্বি হিসাবে যদি কিছু অনুদান দিতেন।
আমি ওসব অনুদান টনুদানের মধ্যে নাই। এখন যাও তো বাপু। আপনার নাকি একটা মেয়ে আছে? আপনার মেয়ে বাইরে বের হলে পোলাপান উল্টাপাল্টা শীষ দিলে পরে আমাদের আবার দোষ দিবেন না কাকা। ঠিক আছে বাবারা, দাঁড়াও আমি নিয়ে আসছি ঘর থেকে। তোমরা বরং বাড়িতে বসে এক কাপ চা খেয়ে যেতে। না না চাচা, চায়ের দরকার নাই। আমরা সকালে যে যার বাসা হতে চা খেয়েই বের হয়েছি। আপনি বরং অনুদানের টাকাটা দেন, আমাদের আরো অনেক বাড়ি যেতে হবে। কি ব্যাপার কাকু, সাউন্ড বক্সটা বন্ধ করলেন কেনা? এসব কি শুরু করছো তোমরা? এত জোরে কেউ সাউন্ড বাজায় নাকি? তোমাদের জন্য কি এলাকায় থাকা যাবে না নাকি? আমরা আবার কি করলাম কাকু? নতুন বছর উপলক্ষে একটু মজা মাস্তি করছি আর কি। তোমাদের মজার জন্য কার কি ক্ষতি হইতেছে তা কি তোমরা দেখবা না? এলাকায় তো কেবল তোমরাই থাকো না, সবাই থাকে। এত রাত করে উচ্চ শব্দে গান বাজাইতেছ তোমরা। এলাকায় কত বৃদ্ধ অসুস্থ লোক আছে, তাদের কত কষ্ট হয় তা কি বুঝো তোমরা? আমরা তো নতুন বছরের জন্য পার্টি করতেছি। নতুন বছরের জন্য পার্টি করতেছ, বেশ ভালো কথা। কিন্তু একবারও কি তোমরা ভাবছো নতুন বছর আসা মানে আমাদের জীবন থেকে আরেকটি বছর চলে যাওয়া? আর এই চলে যাওয়া মানে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে বিগত বছরে কোনো পাপ থাকলে তার জন্য ক্ষমা চাইবা। আসছে নতুন বছর যেন সুস্থ ভালোভাবে কাটে তার জন্য দোয়া করবা। তা না করে তোমরা পার্টি করছো। এই পার্টি হতে কি ফজিলত তোমরা পাইতেছ তা তোমরাই জানো। তোমরা ইয়াং জেনারেশন, আমার কথা কি আর বুঝবা? সেই যাগ্যে নতুন বছরের জন্য মজা মাস্তি করবা, তা জোরে গান না বাজিয়েও তো করা যায়। অন্যকে বিরক্ত না করেও তা করা যায়। মজা মাস্তি করার তো কত উপায় আছে। তো বাবারা কেবল নিজেদের কথা না ভেবে অন্যদের কথাও একটু ভেবো। সরি কাকু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আশা করি সবার মধ্যে এই বুঝটা আসবে।